ওয়েলকাম টু কেমিস্ট্রি ইজ নট মিস্ট্রি। নিয়ে এলাম ক্লাস 10-এর ফিজিক্যাল সায়েন্সের চ্যাপ্টার 8.6 অর্থাৎ জৈব রসায়নের একটি অতি গুরুত্বপূর্ণ ভিডিও। আজকের ভিডিওতে তিনটে খুব কমন হাইড্রোকার্বন, একটি অ্যালকেন, একটি অ্যালকিন এবং একটি অ্যালকাইন অর্থাৎ ইথেন, ইথিলিন এবং ইথাইন বা যাকে অ্যাসিটিলিন বলা হয়, তাদের অণুর গঠন কীরূপ সেটা আমরা ভিডিওতে আলোচনা করব। সুতরাং যদি কেউ ক্লাস 10-এ পড়ো, সামনের বছর মাধ্যমিক দাও বা অন্য কেউ এই বিষয়টা সম্পর্কে ইন্টারেস্টেড হও, তাহলে ভিডিওটি দেখতে পারো। একটি ছোট্ট ভিডিওর মাধ্যমে এই তিনটি অণুর গঠন সম্পূর্ণরূপে বোঝানোর চেষ্টা করব, তাই ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। চলো আমরা আগে দেখি ব্যাপারটা কি। প্রথমেই জানবে আমরা যে তিনটে অণুর গঠন বের করতে চলেছি, এরা তিনজনেই হচ্ছে হাইড্রোকার্বন। একটা বিশেষ ধরনের জৈব যৌগ হচ্ছে হাইড্রোকার্বন। নাম শুনেই বুঝতে পারছো এদের মধ্যে কি রয়েছে। এদের মধ্যে দুটো মৌল আছে, একটা মৌল হচ্ছে কার্বন, আরেকটি মৌল হচ্ছে হাইড্রোজেন। এই দুটি মৌল কার্বন এবং হাইড্রোজেন মিলে কিন্তু অসংখ্য কয়েক লক্ষ হাইড্রোকার্বন করতে পারে। সেই হাইড্রোকার্বনকে নানানভাবে ক্লাসিফাই করা যায়, অর্থাৎ শ্রেণীবিভাগ করা যায়। সেই ক্লাসিফিকেশনেরই একটা শ্রেণীবিভাগ হচ্ছে অ্যালকেন, অ্যালকিন ও অ্যালকাইন। এখানে যে অ্যালকেনের কথা আমরা বলছি, অ্যালকেন হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন, অর্থাৎ যে সমস্ত হাইড্রোকার্বনের মধ্যে কখনোই কোনো রকম ডাবল বন্ড বা ট্রিপল বন্ড, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে না, তাদেরকে বলা হয় অ্যালকেন। অ্যালকেনের সাধারণ সংকেত হয় হচ্ছে CnH2n+2, অর্থাৎ হাইড্রোজেনের সংখ্যা কার্বনের সংখ্যা দ্বিগুণের থেকে দুটি বেশি হবে। আমাদের অতি পরিচিত একটি অ্যালকেন হচ্ছে মিথেন, CH4। দেখো এখানে কার্বন সংখ্যা 1 এবং হাইড্রোজেন সংখ্যা 4। আমরা যদি এই এনের জায়গায় 1 বসাই, তাহলে আমরা হাইড্রোজেন সংখ্যা কত পাবো? 2 গুণ 1 প্লাস 2 মানে 4। অর্থাৎ একটি কার্বন থাকলে সেই যৌগটি যদি অ্যালকেন হয় সেখানে 4টি হাইড্রোজেন থাকবে। এরপরেরটি কি আছে? অ্যালকিন। অ্যালকিন মানে যে সমস্ত হাইড্রোকার্বনে কার্বন কার্বন দ্বিবন্ধন বা ডাবল বন্ড থাকে তাদেরকে বলা হয় অ্যালকিন। অ্যালকিনের সাধারণ সংকেত হয় হচ্ছে CnH2n, অর্থাৎ হাইড্রোজেনের সংখ্যা কার্বনের সংখ্যা দ্বিগুণ হবে। সব থেকে ছোট যে অ্যালকিনটি সম্ভব সেটি কিন্তু এটা, C2H4, যার নাম হচ্ছে ইথিন বা ইথিলিন। এখানে একটা জিনিস জেনে রাখবে, একটা কার্বন দিয়ে কিন্তু অ্যালকিন হওয়া সম্ভব নয়, কারণ কার্বন কার্বন দ্বিবন্ধন থাকতে গেলে যৌগে অন্তত দুটি কার্বন থাকতেই হবে। সেই কারণে অ্যালকিনে কিন্তু মিনিমাম যে কার্বনটা সম্ভব সেটি হচ্ছে 2। এবার দেখো হাইড্রোজেন তার দ্বিগুণ আছে, তাহলে আমরা যদি এখানে n এর জায়গায় 2 বসাই, 2n এর মান পাবো 4। আর অ্যালকাইনের সাধারণ সংখ্যা হচ্ছে CnH2n-2, অর্থাৎ হাইড্রোজেনের সংখ্যা কার্বনের দ্বিগুণের থেকে 2 কম। সব থেকে ছোট যে অ্যালকাইনটা সম্ভব সেটি হচ্ছে C2H2, এর নাম হচ্ছে অ্যাসিটিলিন বা ইথাইন। লক্ষ্য করো, আমরা যদি এই n এর জায়গায় 2 বসাই তাহলে C2 পেলাম। এখানে 2 বসালে 2 2 4 বিয়োগ 2 মানে আবার 2 চলে এলো। তার মানে এখানে C এর জায়গায় 2, H 2 গুণিত 2 মাইনাস 2 অর্থাৎ C2H2। তাহলে এবার আমরা এই যে তিনটে অণু অর্থাৎ ইথেন, ইথিন এবং ইথাইন, এদের গঠন কিরূপ হয় সেটা দেখব। চলো ইথেন অণুর গঠন যদি আমাদের জানতে হয়, আমাদের কিন্তু আগে একটু মিথেনের গঠন জানতে হবে। ইথেন এবং মিথেন দুটি কোনো অণুই কিন্তু সমতলীয় নয়, অর্থাৎ ইথেন অণুতে এই যে সি, তার সঙ্গে 3টি হাইড্রোজেন আছে এবং আরেকটি সি এর সঙ্গে 3টি হাইড্রোজেন রয়েছে। এটি হচ্ছে ইথেনের গঠন, ইথেন C2H6। কিন্তু বাস্তবে এটা এভাবে নেই, মানে আমি যে একই প্লেনের প্রত্যেকটাকে দেখিয়ে দিয়েছি, বাস্তবে কিন্তু প্রতিটা হাইড্রোজেন একই প্লেনে নেই। অর্থাৎ এই গঠনটা কিন্তু ত্রিমাত্রিকভাবে যদি আমি বলি তাহলে এটা ভুল গঠন। কেন আমি গঠনটাকে ভুল বলছি? কারণ
এখানে দেখে মনে হচ্ছে যে এই হাইড্রোজেনগুলোর মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি, কিন্তু অ্যালকেনের ক্ষেত্রে এই হাইড্রোজেনগুলোর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয় না। মানে এই গঠনটা পেপারে লেখার জন্য ঠিক, কিন্তু বাস্তবিক গঠন এটা নয়। বাস্তবে ইথেনের গঠন কিন্তু অন্যরকম। সেখানে এই কার্বনের সঙ্গে হাইড্রোজেনগুলো যেভাবে থাকে মূলত এইভাবে থাকে, যেখানে এই হাইড্রোজেনগুলোর মধ্যবর্তী কোণ 109 ডিগ্রি 28 মিনিট। এখন বোর্ডে কোনো মতেই এই কোণটাকে এঁকে দেখানো সম্ভব নয়, কারণ এটি একটি 3 ডাইমেনশনাল মলিকিউল। যেখানে যেটা ঘটে আমি পাশে একটা তোমাদের দেখানোর চেষ্টা করছি, কার্বন দুটি বন্ড থাকে কার্বনের সঙ্গে একই প্লেনে। অর্থাৎ ধরো এই কার্বনের যে কোনো দুটো বন্ডকে আমি ভাবতে পারি, ধরো আমরা এই দুটো বন্ডকে ভাবলাম, এই দুটো বন্ড থাকবে হচ্ছে অন প্লেন, অর্থাৎ যে তলে আমি ছবিটা আঁকছি দুটি হাইড্রোজেন বা যে কোনো দুটি বন্ড সেই তলে থাকবে। একটি বন্ড থাকবে এই তলের নিচের দিকে, সেটাকে দেখানোর নিয়ম হচ্ছে এইভাবে, অর্থাৎ এটি রয়েছে বোর্ডের পেছন দিকে, এবং আরেকটি থাকবে বোর্ডের থেকে ওপরে, সেটিকে এইভাবে দেখাতে হয়। টেকনিক্যালি এটাকে বলা হয় ড্যাশ বন্ড, এটিকে বলা হয় ওয়েজ বন্ড। ড্যাশ বন্ড মানে এই বন্ডটা হচ্ছে যে দেখছে, মানে যে ভিউয়ার্স অ্যাওয়ে ফ্রম দ্য ভিউয়ার্স, তার থেকে দূরে আছে, আর এটা হচ্ছে টুয়ার্ডস দ্য ভিউয়ার্স, ভিউয়ার্সের দিকে রয়েছে। সুতরাং প্রকৃতপক্ষে কিন্তু ইথেন অণুর যে গঠন, সেই গঠনটা এরকম একটা ত্রিমাত্রিক গঠন, যেখানে হাইড্রোজেনগুলির মধ্যবর্তী কোণ হচ্ছে, বা প্রতিটা বন্ধনের মধ্যে এই কোণটাও, প্রত্যেকটা কোণ হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট করে। কোনো কোণই কিন্তু এখানে 90 ডিগ্রি নয়। এটি হচ্ছে অ্যালকেনের গঠন এবং ইথেনের গঠন। অর্থাৎ ইথেনের গঠনের ক্ষেত্রে কিন্তু আমরা অণুটি প্ল্যানার নয়, অণুটি হচ্ছে ত্রিমাত্রিক। একটি তলে আমরা ইথেন অণুকে দেখাতে পারবো না। পরের যে অণুটি রয়েছে ইথিলিন বা ইথিন, এখান থেকে আর কোনো সমস্যা নেই। এই যে ইথিন অণুটি হচ্ছে C2H4, এটি একটি অ্যালকিন, অর্থাৎ এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন বর্তমান। যেহেতু এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন বর্তমান, সুতরাং প্রথমেই আমাদের যেটা করতে হবে, দুটি কার্বনের মধ্যে এরকমভাবে একটা ডাবল বন্ড দিয়ে নেব। আর আমাদের কি রয়েছে, 4টি হাইড্রোজেন আছে। সবসময় জেনে রাখবে যৌগটা অ্যালকেন হোক, অ্যালকিন হোক বা অ্যালকাইন হোক, সমস্ত যৌগের ক্ষেত্রে কিন্তু কার্বনের টোটাল নাম্বার অফ বন্ড 4 হবে। অর্থাৎ কার্বনের চতুর্থ সমযোজিতা প্রত্যেকটা যৌগে থাকবে। তাহলে এখানে বাকি যে দুটো করে কার্বনের ভ্যালেন্সি বা যোজ্যতা বাকি আছে, সেখানে কি থাকবে, হাইড্রোজেন। এবং এখানে পেপারেই আমরা দেখতে পাচ্ছি এই কোণটা হচ্ছে 120 ডিগ্রি। এখানে প্রতিটা কোণ হচ্ছে 120 ডিগ্রি। কোনো সমস্যা নেই, কারণ তিনটে 120 ডিগ্রিকে মেলালে হয় 360, যেটাকে আমরা পেপারে আঁকতে পারি। সুতরাং ইথেন অণুটি একতলীয় না হলেও ইথিন, বা এটার অপর নাম কিন্তু ইথিলিন, এটাকে ইথিলিনও বলা হয়, কনফিউজ হবে না। ইথিন আর ইথিলিন একই যৌগ। সেই অণুটি কিন্তু একতলীয়, এবং যেখানে বন্ধনগুলোর মধ্যবর্তী কোণ হচ্ছে 120 ডিগ্রি, অর্থাৎ এটি একটি প্ল্যানার মলিকিউল বা এটি একটি একতলীয় অণু। আর একটি অণুর গঠন আমাদের জানতে বাকি আছে, সেই অণুটি হচ্ছে C2H4, যার নাম ইথাইন বা অ্যাসিটিলিন। ইথাইন বা অ্যাসিটিলিন, C2H2। C2H2 হচ্ছে একটি অ্যালকাইন, অর্থাৎ এখানে কার্বন কার্বন ত্রিবন্ধন বা ট্রিপল বন্ড থাকবে। কিরম দেখতে হবে, C ট্রিপল বন্ড C। এবার দেখো কার্বনের আর একটাই যোজ্যতা পড়ে আছে, কারণ কার্বনের মোট যোজ্যতা 4। তাহলে এখানে একটি হাইড্রোজেন, এখানে একটি হাইড্রোজেন দিলাম। এখানকার কোণটা হচ্ছে 180 ডিগ্রি। এটি একটি লিনিয়ার বা রৈখিক মলিকিউল। তাহলে আমরা ইন শর্ট কি দেখলাম, যে অ্যালকেন যদি হয় সেখানে আমাদের বন্ধন কোণ 109 ডিগ্রি 28 মিনিট। যদি অ্যালকিন হয় সেখানে আমাদের বন্ধন কোণ 120 ডিগ্রি,
এবং যদি অ্যালকাইন হয় সেখানে আমাদের বন্ধন কোণ হচ্ছে 180 ডিগ্রি। তোমরা পরবর্তীকালে যখন সংকরায়ন সম্পর্কে পড়বে তখন এই কোণগুলোর ধারণা আরও ভালো হবে। আজকের ভিডিওতে আমি চেষ্টা করলাম এই তিনটে খুব স্মল মলিকিউল, স্মল হাইড্রোকার্বন, ইথিন এবং ইথিলিনের গঠন তোমাদেরকে বোঝাতে। যদি এই ভিডিওর মাধ্যমে তোমাদের মনে হয় যে এই তিনটে অণুর গঠন তোমরা বুঝতে পেরেছো, তাহলে ভিডিওটা নিজেদের বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করতে পারো। আর এই ভিডিওর মাধ্যমে যদি মনে হয় আমাদের চ্যানেলটিকে তোমাদের ভালো লাগবে, পরবর্তীকালে এই ধরনের ভিডিও আরও দেখতে চাও, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করলাম।